বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেহেদি অর্গানিক ফার্ম থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমাদের গাছের কলা, এবং এগুলো আমি রেখে বাড়িতে চলে গেছিলাম, পাইকা নষ্ট হয়ে পইচা গেছে। সো এগুলো তো আর ফালানো যায় না, এগুলো আমরা কাজে লাগামো। এটা হচ্ছে এই যে দেখেন, আমরা এটারে প্রসেস করব। এতগুলা কলার মধ্যে মাত্র 8টা কলার মতো মনে হয় আমি খাইছি 2 হালি। সব পইচা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে হচ্ছে আমরা সার বানাচ্ছি আর কি। আপনারা জানেন অর্গানিক ফার্মিংয়ে আমরা আমরা হচ্ছে কিন্তু কোনো ওই যে ফার্টিলাইজার ইউজ করি না, কোনো কিছু ইউজ করি না। তার মধ্যে আপনাদেরকে আজকে এই যে একটা মজার জিনিস দেখাই দিতেছি। অবশ্য সবাই ভালো জানেন, ভালো বুঝেন, তারপরেও এই যে হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার। হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন গাছ বা সবজির পচনশীল যে এইগুলা থাকে ওইগুলো আমরা ইউজ করি। এবং মজার বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে আমাদের এই যে আপনার এই ব্রাউন টি যেটা আমরা তৈরি করি আর কি। এখান থেকে আমাদের এইটা ফালাই দিতে হবে, এটা পচে নাই। কারণ যেহেতু আজকেই দিমু, এগুলার রাইখা প্রসেসিং করার সময় নাই। সো দেখতে পাচ্ছেন এতগুলা কলা নষ্ট হয়ে গেল। আসলে রিজিকে যদি না থাকে, কোনো না কোনোভাবে এটা চলে যায়। যাই হোক, আমার রিজিকে নাই বা মানুষের রিজিকে নাই, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এটা এখন গাছ খাবে, গাছের খাবার হলো, এই হচ্ছে বিষয়। আরেকটা কি লাগে, বালতিটা আরো বড় দরকার ছিল। আমার এই স্টান মানে যে ইয়েটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার একটু ভিডিও বানাইতে একটু কষ্টই হয়ে যায়। সো আপনারা জানেন আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তখন থেকে আমার একটু ভিডিও বানানোটা কষ্টকর হয়ে যায়। সেজন্য এত নিয়মিত ভিডিও দিতে পারি না। অবশ্য একটা জিনিস যেটা ছাড়া মানে ভিডিওই করা যায় না, ভিডিও বানাবো কিভাবে সেটাই হচ্ছে বড় কথা আর কি। হ্যাঁ, তো এক হাতে রাইখা আর এক হাতে কাজ করা, এটা সো টাফ। দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লাস্টিকের, জোরে জোরে যদি পার দেই ভাঙা যাবে। সব দিক মেনটেন করে কাজ করতে হবে। আর লওয়া যায় নাকি দেখি, যে কটা লওয়া যায়। আমরা এগুলারে সব রেডি করার পরে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। আমাদের আরেকটা বালতি ম্যানেজ করতে হবে, করে সবগুলারে আরো কিছু পচা ভাত আছে ওগুলো একসাথে মিক্স করব, ব্লেন্ড করব। সবগুলা ব্লেন্ড করার পর তারপর সব একসাথে মিক্স করে গাছের গোড়ায় গোড়ায় পৌঁছাই দেব। এটা আরো অ্যাডজাস্ট করতে হবে পানি দিয়ে, অ্যাডজাস্ট করে তারপরে আমরা হচ্ছে এগুলারে সিস্টেম করে পাঠাবো, ই করবো আর কি। দেখতে পাচ্ছেন সুন্দর একদম পায়েস পায়েস হয়ে গেছে। বালতিটা আনতে হবে, আরেকটা বালতি ম্যানেজ করতে হবে একটু। আমরা সব প্রসেস করে আবার আসতেছি আপনাদের সাথে।
তো সে পর্যন্ত থাকেন, আল্লাহ হাফেজ। বলেছিলাম আমাদের কিছু পচা ভাত আছে, এই হচ্ছে আমাদের ভাতগুলা। তো এখন আমরা এখান থেকে কিছু কলার জুস এখানে ট্রান্সফার করতে হবে, কারণ এখানে জায়গা হচ্ছে না। এগুলোরে আবার পানি মিক্স করতে হবে, বাড়াইতে হবে, সবগুলা ব্লেন্ড করতে হবে, তারপরে হচ্ছে আমরা ব্যবহার করব আর কি। সো কিভাবে করব, এটা একটু বড় আছে বালতি, এখানে এখানে পচা ভাত আছে, কলা আছে, আমরা আস্তে আস্তে ইউজ করব প্রতিদিন অল্প অল্প করে। সব একসাথে দেওয়া যাবে না, তাহলে কাজের আবারও কাজ হয়ে যাবে বেশি। অল্প অল্প করে আমরা এগুলা ইউজ করব। দেখতে পাচ্ছেন যে আসলে কোনো কিছুই ফালানো যায় না, ঠিক আছে, ইউজ জানতে হবে, বুঝতে হবে। এতগুলা কলা যদি মনে করেন ফালানো যেত তাহলে কিন্তু মনে অনেক কষ্ট লাগতো। অবশ্য এটা তো ওয়েস্ট, মানে নষ্ট হইলো, তারপরও একদিকে না একদিকে কাজে লাগাই দেওয়া যায় যদি আপনি ব্যবহার জানেন। না জানলে তো কিছু করারই নাই, না জানলে শিক্ষা রাখেন আমার কাছ থেকে। যারা জানেন তো জানেনি। আমার আব্বারে দেখতাম বা এখনো দেখি, উনি হচ্ছে যে গাছের বিভিন্ন গাছের সার বানানোর জন্য এই সরিষার খৈর, মানে সরিষার তেল ভাঙানোর পরে যে অবশিষ্টটা হয় ওইটা, তারপরে মনে করেন 2 ডজন 3 ডজন কলা কিনা আইনা ওইগুলা সব একসাথে দিয়া এরকম পচানোর পরে পরাই না কলা দেয়, রাইখা আবার 1 সপ্তাহ পরে এগুলারে আরো অনেক কিছু আছে যেগুলো মিক্স করে কইরা সব গাছের বাড়ি, আমাদের বাড়িতে অনেক গাছ আপনারা হয়তো দেখছেন, সব গাছের গোড়ায় গোড়ায় লেবু গাছের, তারপরে হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ, সবজি গাছ, সব গাছের গোড়ায় গোড়ায় এগুলো দেয়। তো এটা হচ্ছে কুমিল্লাতে, এই আব্বারে দেখতাম আর কি। তারপরে সবজি সবজি কুটা যে ইগুলা থাকে, উচ্ছিষ্ট গুলা থাকে, ওইগুলা না ফালাই দিয়া বালতিতে বা ড্রামে এগুলা আব্বা হচ্ছে ই করে, এই রাখে সবগুলা। ড্রাম, আলাদা একটা ড্রাম রাখা আছে, সেখানে ওগুলা সব জমায়, জমায়া পরে এগুলা গাছের গোড়ায় গোড়ায় দেয়। আর আমি তো এখানে হচ্ছে স্যার রবিন মিরের কাছ থেকে এই অর্গানিক ফার্মিং শিখতেছি, সেখানেও মোটামুটি অনেকগুলা আমার আব্বার সাথে মিলা যায়। তারপরে অনেকগুলা অনেক জিনিসই আছে যেগুলো হয়তো আমার আব্বা অবশ্যই জানেন না, কারণ হচ্ছে আমাদের রবিন মির স্যার উনি হচ্ছেন একজন এমবিএ করা এই অর্গানিক ফার্মিং এর উপরে। সো এটাই স্বাভাবিক, ওনার মতো তো আর কেউ পারবে না। তো আমরা বাদ বাকি প্রসেসিং এ পরে আসবো, সব রেডি হয়ে গেছে মোটামুটি। এগুলো আমরা এখন পানি মিক্স করবো, যেহেতু আমার স্ট্যান্ডটা নাই সেহেতু মোবাইল রেখা করতে হবে, আর মোবাইল রেখা করার সিস্টেম নাই। আমি ভিডিও বন্ধ করে তারপরে সব মিক্স করে পরে আপনাদের সাথে যাবো আর কি, ইনশাআল্লাহ। আমরা চলে আসলাম আমাদের এই মিক্সার দেওয়ার জন্য। সো হাতে করে দিতে হবে, কিচ্ছু করার নাই, আরো পানি পানি করা দরকার ছিল। পানি পানি করি নাই কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন গেছে, তো এগুলো বেশি পানি পানি করলে সমস্যা, এই জন্য আর কি। আমি অবশ্যই এগুলার ঢাইকা দিব, নাহলে পিঁপড়া এসে ডিস্টার্ব করবো গাছেরে। এরকম মাটি দিয়ে ঢাইকা দিলাম, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিব। চাইলে আমি পানি ইউজ করতে পারতাম, পানিটা ইউজ করাটাই বেটার হইতো, বাট যেহেতু বর্ষাকাল, বর্ষা সিজন, প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা জানেন, এর মধ্যে সারা দেশে বন্যা, বিভিন্ন ঝামেলা,
তো সেই জন্য আর পানি করলাম না, ও আস্তে আস্তে পানি হইব, আস্তে আস্তে খাইব। অবশ্য না ডাকলেও চলে, তারপর ডাইকে দিই যেন পিঁপড়া এসে সহজে ডিস্টার্ব না করতে পারে গাছগুলারে। যতটুকু সেফ থাকা দরকার গাছগুলা ততটুকু একটু সেফ করার চেষ্টা করে দেওয়া আর কি, আর কিছুই না। আমার কিন্তু সবগুলা পেঁপে গাছে ফুল আসছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন হয়তো, এর আগেও দেখছেন, বাট এখন আর একটু পরিপক্ক হয়েছে তো সুন্দর লাগে। আর মজার বিষয় হচ্ছে এখানের মাটিটা আলগা মাটি, তো এই গাছগুলা খুব সহজে বড় হয়েছে, সেগুলো পরে ডাকবো, একবারে পুরোটা দিয়ে নিয়ে গে। কি পরিমাণে বৃষ্টি হয়েছে, গোড়ার মাটি মুটি সব গেছে গা। এটার মধ্যে ভালো ভালো ফুল আসছে, এই জন্য একটু বেশি দিলাম। আমার তো ফুল ঝরে যাচ্ছে। আসলে অর্গানিক ফার্মিং বিষয়টা নিজে কাজ করতে হবে, নিজে কষ্ট করতে পারলে অর্গানিক ফার্মিং এ আপনার সাকসেস, আর না হইলে সমস্যা, যেটা চান ওটা পাইবেন না, হচ্ছে বিষয়। আমি হচ্ছে দুঃখিত, আসলে খুব ভালো ভিডিও করতে পারতেছি না, কারণ আমার স্ট্যান্ড কিনতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর আমরা এগুলো আবার আরেকদিন দিব, আরেকদিন পুরা বাগানে দিব, সবজি গাছ টবজি গাছে আজকে দিব না, সবজি গাছে এখন দেওয়া যাবে না কারণ পানি লেগে আছে। এগুলো আমরা রেখে দিলাম ফার্মেন্টেশন হোক, তারপরে বন্ধ করে ডাইকে রাখবো যেন গ্যাসটা বাইরে না যেতে পারে, সেটা লাগবে না। বাস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।